দিনটা ছিল পয়লা বৈশাখের পরের দিন, মানে ২রা বৈশাখ। আর সেই দিন ছিল আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্যর জন্মদিন। আর এই ছোট্ট সদস্য কিন্তু যে সে কেউ নয়, ইনি হলেন আমার মায়ের ছোট্ট গোপাল। আর কৃষ্ণের জন্মদিন তো জন্মাষ্টমীর দিনই পালন করা হয়, কিন্তু আমাদের বাড়িতে এই দিনটাকেও জন্মদিন হিসেবে পালন করা হয়, কারণ এই দিনেই ওনার প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হচ্ছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। ওই বাড়িতে গিয়ে আবার আমার ছোট্ট ভাইটাকেও তো রেডি করাতে হবে। ভাই বলছি কারণ গোপালের বয়স আর আমার বয়সের ডিফারেন্স কিন্তু খুবই কম। মানে আমি যখন একদম ছোট, ওই ৩-৪ বছর বয়স হবে, তখন মা ওই গোপালকে আমাদের বাড়িতে এনেছিলেন। একবার আমার মায়ের খুব ইচ্ছা হয়েছিল গোপালের জন্মদিন যেমন আমাদের জন্মদিন সেলিব্রেট করা হয় সেই রকম ভাবে সেলিব্রেট করা হবে। তো সেই অনুযায়ী ২০২১-এ আমাদের ওই ছোট্ট গোপালের জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। সেইবার আমাদের আশেপাশের মোটামুটি কয়েকজন আত্মীয়ের গোপালকে ইনভাইট করা হয়েছিল। সব গোপালদেরকে নিয়ে খুব সুন্দর একটা জন্মদিন সেলিব্রেট করেছিলাম আমরা। এই যে রেডি হয়ে এসে গেছি মায়ের বাড়িতে, আর এই হলো আমাদের সেই গোপাল। একজন ছোট, একজন বড়। আজ হচ্ছে এই ছোট গোপালের জন্মদিন। ছোট গোপাল বড় গোপাল বলছি ঠিকই, কিন্তু এই ছোট গোপালই কিন্তু বয়সে বড়, আর বড় গোপাল হচ্ছেন বয়সে ছোট। মানে ছোট গোপালকে আমার মা এনেছিলেন মায়াপুর থেকে প্রায় ২৫-২৬ বছর আগে, আর বড় গোপালকে আমার শাশুড়ি মা গিফট করেছিলেন আজ থেকে ৫ বছর আগে। আর এই যে আমার মাতাশ্রী ছেলের জন্য ভোগ রান্না করছেন। সব দেওয়া হয়ে গেলে পরপর দিতাম নারকেল এই। আর এদিকে আমি বসে পড়েছিলাম গোপালদেরকে রেডি করানোর জন্য। বাড়িতে গোপাল থাকলে তো গোপালদেরকে আমাদের মতোই ট্রিট করতে হয়, মানে আমরা যেরকম ৩ বার খাই গোপালদেরকেও তো সেরকম ৩ বার খেতে দেওয়া হয়। তাই সকালবেলা উঠে গোপালদের স্নান হয়ে গেছিল, আর একবার সকালের ব্রেকফাস্টও হয়ে গেছিল। আর এখানে আমি শুধু ড্রেসটা চেঞ্জ করিয়ে গোপালদেরকে আবার বসিয়ে দিলাম। আর এখানে সাজিয়ে নিচ্ছিলাম গোপালের ভোগের থালা, যার মেনুতে ছিল সাদা বাসমতি চালের ভাত, লেবু, বকফুলের বড়া, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর করলা ভাজা। এছাড়াও মেনুতে ছিল লাউ দিয়ে মুগের ডাল, কচুর শাক, মোচার ঘন্ট, পনিরের রসা, চাটনি, পায়েস, ৫ রকমের মিষ্টি, আর গোপালের জামাইবাবু নিয়ে এসেছিল গোপালের জন্য একটা এগলেস কেক, আর ছিল চকলেট। শুনেছি রাধারানী মায়ের কচুর শাক কিন্তু খুব ফেভারিট, তাই হয়তো গোপালেরও কচুর শাক খুব ভালো লাগে। এই কচুর শাক নিয়ে কিন্তু গোপালের একটা গল্প আছে। আগেরবার যখন গোপালের বন্ধুদেরকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল, আমার বাপি ২ দিন ধরে বাজারে কচুর শাক খুঁজে কচুর শাক পায়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে জন্মদিনের দিন সকালবেলা বাজারে গিয়েই কচুর শাক পেয়ে গেছিল। আর সেই রকম এবারেও হয়েছে। এইবারেও ২ দিন আগে বাপি বাজার থেকে কচুর শাক পায়নি খুঁজে খুঁজে, কিন্তু জন্মদিনের দিন সকালবেলা বাজারে গিয়ে ঠিক কচুর শাক পেয়ে যায়। পুজো কমপ্লিট করে গোপালকে যা ভোগ দেওয়া হয়েছিল সেটাই আমরা লাঞ্চে খেয়েছিলাম। তারপর বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসেছে অ্যাকোয়ালজিকার। অ্যাকোয়ালজিকার ওয়েবসাইটে চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তাই অর্ডার করেছিলাম একটা বডি মিস্ট, যার সাথে পেয়েছিলাম একটা ফ্রিতে। সেটাই আনবক্সিং করছিলাম। অ্যাকোয়ালজিকার বডি মিস্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে অলরেডি এর আর একটা ভেরিয়েশন ছিল। এই দুটো অর্ডার করেছিলাম, যেটা ছিল ইউনিসেক্স এর, যেটা মেন অ্যান্ড ওমেন দুজনেই ইউজ করতে পারবে। সেই দিন রাত্রে আমাদের প্ল্যান ছিল মুভি দেখতে যাওয়ার, তো সেই অনুযায়ী ডিনার সেরে আমরা একদম রেডি হয়ে গিয়েছিলাম। এই সিনেমাটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, তাই খুব এক্সাইটেড ছিলাম। ঘড়িতে অলরেডি ৯:৩০ বাজে। বাড়ির সামনে সিনেমা হল হওয়ার এই একটা সুবিধে যে বাড়ি থেকে বেরো আর সিনেমা হলে পৌঁছে যাও। ৯:৪৫-এর শো আমাদের। ভূত বাংলা। নিজেই ভূত হয়ে বসে আছে। আই লাভ অক্ষয় কুমার। ৯:৪০ বাজে, ৫ মিনিটে মলে চলে এসেছি বাড়ি থেকে। ৯:৪৫-এর শো, এখনো ৫ মিনিট হাতে আছে। পেট প্রিভিউতে যাচ্ছি আমরা, সবার আগে দেখবো আমরা। রিলিজ করবে কালকে। পেড প্রিভিউ কিন্তু কিছুই না, জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সিনেমা রিলিজ হওয়ার আগের দিন রাত্রে লাস্ট শো টাইমে সিনেমাটাকে রিলিজ করা হয়, যাতে কিছু এক্সট্রা টিকিট বিক্রি হয়। যেটা আগে হলিউডে চলতো, এখন সেটা বলিউডেও কপি করা হচ্ছে। স্ক্রিনিং হল খুলে দেওয়ার পর ভেতরে গিয়ে দেখলাম হাতে গোনা কয়েকজন লোক, কিন্তু তারপর ভালোই লোক হয়েছিল, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল অত রাত্রে। अब जो मैं बोल रहा हूँ वैसे ही बोलो। वरुणांग स्वरूपाय जीवनानां समाश्रयः। बोलो। वरुणांग सुपाय जीर्णांग वाक्यो। अरे मंत्र का उच्चारण सही करो। बोलो
রাত 1টা বাজে আর আমরা অরবিন্দ মল থেকে বেরোচ্ছি এখন। বাই বাই।